জনগণের দখলে চলে যেতে পারে বাংলাদেশ এবং আগামী 20 মিনিটে বিশাল কিছু ঘটে যেতে পারে বাংলাদেশের মাটিতে। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত সোমবার অর্থাৎ 10/11-এ ঠিক এই রকম সময়ই একটা গাড়ি বারবার করে ধরা পড়েছিল সিসিটিভি ক্যামেরায়, সেটা দিল্লিতে ঢুকেছিল এবং তারপর সন্ধেবেলা একটা বড় বিস্ফোরণ। গোটা দেশের নজর ছিল দিল্লির দিকে এবং সেই ঘটনায় যখন বাংলাদেশ যোগের তথ্য একের পর এক উঠে আসছে, ঠিক তখনই ঠিক এক সপ্তাহের মাথায় বাংলাদেশ এবার দখল করে নিতে পারে জনতা। কি হতে পারে? কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে বাংলাদেশের টালমাটাল পরিস্থিতিতে বারবার প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা বলে বাংলাদেশের তরফ থেকে দাবি করা হয় যে তিনি নাকি প্রাক্তন, তার বিরুদ্ধে একাধিক অভিযোগের আঙুল তোলা হয়েছে এবং আজকে নাকি তার বিচার। কারণ বাংলাদেশ প্রাক্তন কথাটা এই জন্যই বললাম কারণ বাংলাদেশের তরফ থেকে বারবার করে দাবি করা হয় যে তিনি নাকি প্রাক্তন। আমরা এই পুরো বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস, আজকে বাংলাদেশের ভেতর একটা বড় ধামাকা হতে পারে, এর একটা ইঙ্গিত আমরা কয়েকদিন আগেই দিয়েছিলাম যে 500 দিনের মধ্যে বাংলাদেশে কিছু একটা ঘটতে চলেছে। আজকে কি সেই রকমই কিছু একটা ঘটছে? হ্যাঁ, আমি আরো প্রিসাইজলি বলছি, আগামী 500 ঘন্টা বাংলাদেশের কাছে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তার কারণ হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশ যে অবস্থানের দিকে ছিল বা যে অবস্থানের মধ্যে কন্টিনিউ করছিল সেটা কোনোদিনই বাংলাদেশের কাছে খুব একটা কমফর্ট জোন নয়। এখন বাংলাদেশ যেদিকে এগোচ্ছে সেটা হচ্ছে একটা এমন সলিউশন যেই সলিউশনটায় মোর অফ মার্শালিং অ্যান্ড লেস অফ পলিটিক্স। এবং এই জায়গাটা থেকে দাঁড়িয়ে খুব মানে সাবেকি যে সরকার চলছে সেই সাবেকি সরকার চেষ্টা করবে যেমন তেমন করে হোক বাংলাদেশের শেষ নির্বাচিত প্রধানমন্ত্রীকে একটা কড়া সাজার মধ্যে দিয়ে তার জীবনহানি ঘটানোর, এবং এই জীবনহানি যদি তারা ঘটাতে পারে তাহলে তারা বাংলাদেশের সাংবিধানিক বদল আনবে এবং এই সাংবিধানিক বদল আনার মধ্যে দিয়ে বাংলাদেশকে ইসলামিক কান্ট্রি ঘোষণা করবে এবং বাংলাদেশ যথা কথিত একটি দ্বিতীয় সিরিয়া রূপে নিজেদেরকে তুলে ধরবে। এটা বুঝতে পেরেই বাংলাদেশের যারা পলিটিক্যাল বা যারা রাজনীতির সাথে যুক্ত, সক্রিয় রাজনীতির সাথে যুক্ত, তারা পথে নেমেছে। এবং আজকে একটা অদ্ভুত ডেটা লোকজনের কাছে এসছে ভারতবর্ষের মধ্যে, সেটা হলো শুধুমাত্র আওয়ামী লীগ নয়, বিএনপি বলুন, ন্যাশনাল পার্টি বলুন এবং সব পলিটিক্যাল অর্গানাইজেশনরা তারা তাদের মতামত দিয়েছে এবং তারা বারংবার যেটা বোঝাতে চেয়েছে যে জামাত যেহেতু সেই অর্থে পলিটিক্যাল অর্গানাইজেশন নয়, তারা ডিপলিটিসাইজেশন অফ বাংলাদেশ করার চেষ্টা করছে এবং বলপূর্বক বাংলাদেশের সংবিধানকে বদলে ফেলার রাস্তা তৈরি করার চেষ্টা করছে। এটা যথেষ্ট চিন্তার এবং এটা যথেষ্ট রকম একটা গভীর ষড়যন্ত্র যেটা বাংলাদেশের মধ্যে আসতে চলেছে এবং সেই ষড়যন্ত্রের শুরু হতে পারে শেখ হাসিনার বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে, অর্থাৎ শেখ হাসিনার জাজমেন্টের মধ্যে দিয়ে। আমরা বাংলাদেশের এই বিচার প্রক্রিয়াটাতে আসবো, আপনার কাছ থেকে আরেকটু ডিটেল শুভাশিস আমরা জানবো যে এটাকে তো বলা হচ্ছে ক্যাঙ্গারু কোর্ট, বাংলাদেশের জনগণ এটাকে ক্যাঙ্গারু কোর্ট বলে অভিহিত করছেন আন্তর্জাতিক এই অপরাধ ট্রাইব্যুনালের এই বিচার প্রক্রিয়াটাকে। আমরা সেই জায়গাটায় আসবো, কিন্তু প্রশ্ন যে জায়গাটায় যে বারবার করে সেভেন সিস্টার্সের দিকে আঙুল তুলেছেন মোহাম্মদ ইউনূস, আজকে যদি শেখ হাসিনার বিরুদ্ধে একটা চরম সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয় তাতে তো বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। সেভেন সিস্টার্সের ওপর কোনো প্রভাব কি পড়তে পারে? কতটা উদ্বেগ থাকতে পারে আমাদের জন্য? দেখুন, আমি মনে করি স্ট্র্যাটেজিক্যালি সেভেন সিস্টার্সে আগামী ধরুন গোটা নভেম্বর মাসের শেষে এবং ডিসেম্বর মাসের মাঝামাঝি অবধি যা যা ঘটনা ঘটছে সেটা আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে হোক এবং রাজ্য স্তরে হোক, সব ঘটনাকে খুব আতশকাচ দিয়ে দেখার প্রয়োজনীয়তা আছে। সেক্ষেত্রে তার কারণটা হচ্ছে বাংলাদেশ উত্তাল হওয়ার প্রবণতা আজকে দুপুর থেকেই একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এবং এমনও হতে পারে যে বাংলাদেশে ডাইরেক্টলি প্রশাসন ভার্সেস বর্তমান প্রশাসন ভার্সেস পলিটিক্যাল পার্টিজ একটা লেগে যেতে পারে এবং সেই জিনিসটা এতটাই দূরে যেতে পারে যে ইউনূসকে আগামী 500 ঘন্টার মধ্যে হয়তো দেশ ছাড়া হয়ে যেতে হতে পারে। মানে এরকম একটা প্রবণতা হতে পারে এবং উত্তাল হবে আগামী 500 ঘন্টার মধ্যে, সেটা আমি আগেই বলে দিয়েছিলাম। এবং ইউনূসেরও জীবনহানি বা ইউনূসও দেশ ছাড়া হতে পারে, এই ধরনের একটা প্রবণতা দেখা দিতে পারে। কারণ বাংলাদেশে যেভাবে ডিপলিটিসাইজেশনের মাধ্যমে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোকে সাফার করাচ্ছে, বাংলাদেশের সাধারণ মানুষকে সাফার করানো হচ্ছে, সেই জিনিসটা বাংলাদেশের সাধারণ মানুষের কতদিন মেনে নেবে?
ম্যাডাম শেখ হাসিনার ব্যাপারে যেই ধরনের অত্যাচারের কথা এনেছে, সেই ধরনের অত্যাচার তো এখন বাংলাদেশের উপরে সারাদিন হচ্ছে। অর্থাৎ এই ধরনের একটা নোংরা পলিটিক্যাল ভেঞ্জেন্স যেটা তৈরি করেছে, এই কালচার অফ ভেঞ্জেন্সটা ধ্বংস করাটা খুব প্রয়োজনীয়। এবং যদি এই জাজমেন্টটা, যদি না, আমার বিশ্বাস এই জাজমেন্টটা ম্যাডাম হাসিনার এগেনস্টেই যাবে এবং খুব খুব নোংরা কিছু একটা কঠিন এবং মিথ্যা প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা খুব খারাপ জাজমেন্ট দিতে চলেছে। যেই মুহূর্তে এই জাজমেন্টটা হবে, আমার বিশ্বাস বাংলাদেশ নিজের ইকুইলিব্রিয়াম এন্ড স্টেবিলিটি হারাবে এবং বাংলাদেশের ভিতরে নানান রকম এমন ঘটনা ঘটবে বাংলাদেশের মানুষদের দ্বারা, যেগুলোকে জাস্টিফাই করাটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। একদম ঠিক সোমবার, যেটা দিয়ে শুরু করেছিলাম এই আলোচনা, যে ঠিক সোমবার গত 10 তারিখ 10-11 ঘটনা ঘটেছিল দিল্লিতে, এবং দিল্লি বিস্ফোরণে যখন বাংলাদেশ যোগের একটা বিষয়, যে এই ষড়যন্ত্রটা বাংলাদেশে বসে হয়েছিল কিনা, একটা যখন বিভিন্ন তথ্য উঠে আসছে, তখন এই ধরনের একটা ঘটনা বাংলাদেশে, যেখানে শেখ হাসিনার বিচার পর্ব হচ্ছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা ক্যাঙ্গারু কোর্ট, যেটাকে বাংলাদেশের মানুষ বলছেন, এক শ্রেণীর মানুষ ক্যাঙ্গারু কোর্ট বলছেন, সেখানে প্রচুর নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং যে কোনো মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। এই যে এই সময়টা, গত সোমবার এবং আজকে একটা সোমবার, এই দুটো কি নেহাতি কাকতালীয় নাকি ইচ্ছাকৃত? হ্যাঁ, এর মধ্যে সম্পর্ক থাকতে পারে এবং এবং এটা উড়িয়ে দেওয়ার কিছু নয়। কারণ বাংলাদেশের নির্বাচিত সরকার ভারতবর্ষের নির্বাচিত সরকারের বন্ধু ছিল, এটা বাস্তব। সেরকমই বাংলাদেশের অনির্বাচিত সরকার বা সাবেকি সরকার ভারতবর্ষকে বিভিন্ন রকম ভাবে আক্রমণ করতে চেয়েছে, সেটা অর্গানিক হোক ইনঅর্গানিক হোক, সেটা কনভেনশনাল হোক নন কনভেনশনাল হোক, এবং বাংলাদেশকে নিজেদের কর্মভূমি হিসাবে ব্যবহার করে ভারতবর্ষকে আঘাতপ্রাপ্ত করতে তারা যে যেমন যেমন সম্ভব সাপোর্ট, সেরকম সেরকম সাপোর্ট দিয়েছে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে কোনোভাবে ড্রেস ডাউন করাটা খুব প্রয়োজনীয়। এবং বাংলাদেশ যদি জড়িত পাওয়া যায় দিল্লি ব্লাস্টের সাথে, যেটা অলরেডি দু একটা স্কোপ বেরোচ্ছে, সেটা অবাক হওয়ার কিছু নেই। কারণ বাংলাদেশ নিজে পলিটিক্যালি আনস্টেবল, বাংলাদেশ নিজের টেরিটরিটাকে স্কোয়ার ফিট অনুযায়ী বিক্রি করছে। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে বাংলাদেশ আমাদের অ্যাট দিস পয়েন্ট অফ টাইম বন্ধু হিসেবে কাজ করছে। কিন্তু এটা আমাদের বুঝতে হবে, আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে, তার জন্য যা যা প্রয়োজনীয় সেটা আমাদের একদম একদম ভারত বন্ধু বাংলাদেশ, কিন্তু মোহাম্মদ ইউনূস প্রথম দিন থেকে ভারতের দিকে আঙুল তুলেছেন এবং ভারতকে একেবারে শত্রু প্রতিপন্ন করেছেন, সেটা বুঝিয়ে দিয়েছেন এক শ্রেণীর মানুষকে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আজকে যদি চরম একটা সাজা শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষণা করা হয় এবং বাংলাদেশের এই ক্যাঙ্গারু কোর্ট যদি সেটা করে, পরিস্থিতি আরো উত্তাল হয়ে উঠবে। সেক্ষেত্রে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ অনেকটা সীমানা রয়েছে বাংলাদেশের সঙ্গে, সেই জায়গায় দাঁড়িয়ে সেটা কতটা চিন্তার, বিশেষ করে চিকেন স্নেক? যথেষ্ট চিন্তার, এবং এবং এটা এটা স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। সেখানে পলিটিক্যালি ভাবলে চলবে না, এটাকে পলিটিক্যালি ভাবতে হবে, সব মানুষকে একসাথে করতে হবে। ন্যাশনাল সিকিউরিটি কোনো পলিটিক্যাল ম্যাটার নয়, ন্যাশনাল সিকিউরিটিতে কোনো রাজনীতির জায়গা নেই। সবাই একসাথে কাজ করতে হবে, ইউনাইটেড হয়ে কাজ করতে হবে, জাতি ধর্ম নির্বিশেষে এবং রাজনৈতিক মতামত নির্বিশেষে সবাইকে সাপোর্ট করতে হবে। আমাদের ইন্ডিয়ান আর্মিকে সাপোর্ট করতে হবে, বর্ডার সিকিউরিটি ফোর্সেসকে সাপোর্ট করতে হবে, ইন্টেলিজেন্স ইউনিটকে সাপোর্ট করতে হবে, যাতে সবাই মিলে এটা এই 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 উত্তরটা আমরা তৈরি করতে পারি।